আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অবস্থান চলছে। কলকাতার রাজপথে একটা অবস্থান চালাতে গেলে পরে কত খরচ সেটা আপনারা জানেন। আমাদের এভাবে বলতে খারাপ লাগলেও আমরা বলতে বাধ্য হচ্ছি। বৈশাখী রয়েছে, আপনারা সবাই যার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনারা বৈশাখী হাতে অর্থ দেবেন। ওখানে নাম, ব্লক, সিগনেচার এবং মোবাইল নাম্বার ইনক্লুড করবেন। আমরা আশা রাখি এই সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেবেন। যে লড়াইয়ের আমরা যেতে চলেছি সে এক কঠিন লড়াই। সেই কঠিন লড়াইয়ের বিষয়ে বক্তব্য রাখতে আসছে আর এক কঠিন নেতৃত্ব শামীম আক্তার। সাথী, সঞ্চালক, সহকর্মীবৃন্দ, লড়াইয়ের সামনে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন। আমরা কারা প্রশ্ন এসেছে, আমরা বঞ্চিতরা, যারা বঞ্চনা ভোগ করতে করতে আজকে মৃত্যু মুখে ঢলে পড়েছে, মারা গেছে, আত্মহত্যা করেছে, আমরা তারা যারা বঞ্চিত, তারা আমাদেরকে ডাকিয়ে দেওয়া হয় শিক্ষক হিসাবে। যখন তাদের রাজনীতি করার প্রয়োজন হয় আমাদেরকে ডাকিয়ে দেওয়া হয় শিক্ষক হিসাবে। যখন তাদের কলাগুলোকে কাটতে হয়, কাঁচা কলাগুলোকে যখন ডাকিয়ে দেওয়া হয় কোন ভয়ঙ্কর কোন চালাকি থেকে পার পাওয়ার জন্য, তখন দাগিয়ে দেওয়া হয় শিক্ষক হিসেবে। শিক্ষক না থাকলে আমাদের দায়িত্ব বেড়ে যায়। তখন আমাদেরকে বলা হয় যে আপনারা তো শিক্ষক, আপনাদের ন্যূনতম পরিষেবা তো ছাত্ররা পেতে পারে। বাস্তব সত্য কথা, ন্যূনতম পরিষেবা আমাদের ছাত্রদের পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারতেন আপনারা, রাষ্ট্র যে কাজটা করতে পারে একজন মানুষকে দীর্ঘদিন ধরে ছল চাতুরির মধ্য দিয়ে রেখে 60 বছর ধরে দীর্ঘদিন ধরে তাকে বঞ্চিত করতে পারে না। লেবার এটা করতে পারে না, এটা ভারতীয় সংবিধান পারমিট করে না। তাহলে যে সরকার, যে মুখ্যমন্ত্রী, যে শিক্ষামন্ত্রী আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চনার শিখরে পৌঁছে দিচ্ছেন, তাদেরকে ওই যে কে বলছিল না আমাদের একজন সহকর্মী, সহযোদ্ধা, তাদের বিরুদ্ধে এফআইআর করার দরকার, মামলা রুজু করে তাদের বিরুদ্ধে তাদেরকে টেনে আনার দরকার, আদালতে টেনে আনা দরকার, জেল জরিমানা করার দরকার। আজকে যেখানে বলা হচ্ছে কর্তব্যরত কোন কর্মী যখন মারা যায় আত্মহত্যা করে, যদিও রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে আত্মহত্যা করা অন্যায়, কিন্তু অন্যায় হলেও সে করে ফেলেছে, আর কিছু করার নেই, তাকে ফিরিয়ে আনতে পারবেন না। কারণ তাকে যে অত্যাচার, সারাশি আক্রমণ তারপরে করা হয়েছে সেটা কিন্তু সেটাও অন্যায়, এবং তাকে সেই আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। আমি যার কথা বলছি একদম খুব কাছে, অল্প কয়েকদিন, 2 দিন হলো রিঙ্কু ম্যাডামের কথা বলছি, রিঙ্কু তরফদার, যাকে নিয়ে এখন পশ্চিমবঙ্গ বিরোধীদের উত্তাল চলছে, উত্তাল। কিন্তু যে দায়িত্বটা রিঙ্কু ম্যাডামের পাওয়ার কথা না, যে দায়িত্বটা রিঙ্কু ম্যাডামের দেওয়া উচিত হয়নি, যে দায়িত্বটা আমি শামীম আক্তার স্মরণ করে দিয়েছি, ছুঁড়ে ফেলে দিয়েছি, যে দায়িত্বটা মনোরঞ্জন মন্ডল ছুঁড়ে ফেলে দিয়েছে, যে দায়িত্বটা আমাদের অনেক সহকর্মী নেয়নি, গ্রহণ করেনি, সেই দায়িত্বটা কেন দেওয়া হলো? তারপরে উপর্যুপরি তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণটা প্রতিহত করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তা দায় কার? রাজনীতি করছেন, বলছেন যে নির্বাচন কমিশনকে এর কৈফিয়ত দিতে হবে, কেন আপনাকে কৈফিয়ত দেওয়া যাবে না? মিছিল আপনি বলতে বলতে সবাইকে মিছিল না যেতে। আচ্ছা, আমি বলতে বলতে চলবো না, আপনি বলতে থাকুন, সবাইকে
মিছিলটা না মানে আপনি বলতে বলতে মিছিল নাই বলতে হয়। আপনি কায়দা করে বলতে বলতে আমাদের হাতে মাইকটা তুলে দেবেন, যে এবার তোমরা দেখো এরকম করে ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তো কোনো এগিয়ে নিয়ে যেতে পারতাম। আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি এগিয়ে নেবেন, আপনি সবাইকে পেছনে ডেকে নেন, সবাইকে পেছনে ডেকে নেন। সবাইকে রেখে নিন। আপনারা আমাদের কিন্তু সময় এখানে বক্তব্য দেওয়ার সময় না, আমাদের টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। আপনারা মাইকের পিছনে চলে আসুন সবাই। আচ্ছা, এটা বলছিলাম বন্ধ করে দাও। আমরা